অথবা তারা বলে, মুহাম্মদ উহা রচনা করেছে। আপনি বলুন, তোমরা এরূপ 10টি সূরা রচনা করে নিয়ে এসো এবং তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহ ছাড়া যাদেরকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। ওরা যদি আপনার কথার জবাব না দেয়, তবে তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা নিজ জ্ঞানে এই কুরআন অবতীর্ণ করেছেন এবং নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা কি আত্মসমর্পণকারী হবে? যারা দুনিয়ার জীবন এবং উহার সৌন্দর্য কামনা করে, তাদের কর্মের বিনিময় দুনিয়াতেই আমি পূর্ণ করে দিব। উহাতে তাদেরকে মোটেও কম দেওয়া হবে না। এদের জন্য পরকালে আগুন ছাড়া কিছু নেই। দুনিয়াতে তারা যা করেছিল তা বিফল হবে এবং তারা যে আমলগুলি করছিল তা নষ্ট করে দেয়া হবে। যে ব্যক্তি তার রবের পক্ষ হতে বাইয়িনাত তথা কোরআনের উপর প্রতিষ্ঠিত এবং সে অনুকরণ করে আল্লাহর পক্ষ হতে শাহিদের তথা মুহাম্মদের, সে কি ওই ব্যক্তির মতো যে দুনিয়া এবং দুনিয়ার ভোগবিলাস কামনা করে? এর আগে ছিল মুসা এর কিতাব, যা পথপ্রদর্শক ও রহমত। এরা সবাই উহার উপরে বিশ্বাস রাখে এবং সম্প্রদায়ের মধ্য হতে যারা উহা অবিশ্বাস করে তাদের জন্য প্রতিশ্রুতি হচ্ছে আগুন। অতএব আপনি এ ব্যাপারে সন্দেহের মধ্যে থাকবেন না। নিশ্চয় উহা আপনার রবের পক্ষ হতে সত্য, অথচ অধিকাংশ লোক উহা বিশ্বাস করে না। ওই ব্যক্তির চেয়ে কে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যা রটায়? তাদেরকে তাদের রবের সামনে উপস্থাপন করা হবে। তখন সাক্ষীরা বলবে, এরা তাদের রবের উপরে মিথ্যা বলেছে। জেনে রাখো, জালিমদের উপরে আল্লাহর লানাত। যারা আল্লাহর পথ হতে মানুষদেরকে ফিরিয়েছে, আল্লাহর পথের পরিবর্তে বাঁকা পথ খুঁজেছে এবং তারা পরকালে অস্বীকার করেছে। এরা পৃথিবীর বুকে আল্লাহকে এড়াতে পারবে না। এদের জন্য আল্লাহ ব্যতীত কোনো বন্ধু নেই। এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এরা শোনারও ক্ষমতা রাখত না, দেখারও ক্ষমতা রাখত না। এরাই তারা যারা নিজেদের ক্ষতি করে ফেলেছে এবং তাদের মিথ্যা রটনাগুলি সব তাদের থেকে হারিয়ে গেল। হ্যাঁ, নিশ্চয় এরা পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয় যারা বিশ্বাস করেছে, সৎকর্ম সম্পাদন করেছে এবং তাদের রবের প্রতি বিনয়ী হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী এবং তারা তথায় অনন্তকাল থাকবে। দুই দলের উদাহরণ যেমন অন্ধ, বধির এবং দৃষ্টিসম্পন্ন, শ্রবণ শক্তি সম্পন্ন। দুটি উদাহরণ কি সমান? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমি তোমাদের উপর এক বেদনাদায়ক শাস্তির দিনের ভয় করছি। অতঃপর তার কওমের কাফির নেতারা বলল, তোমাকে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না এবং আমাদের মধ্যের কম জ্ঞান সম্পন্ন নিম্ন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কাউকে তোমার অনুকরণ করতে দেখছি না। আমাদের উপরে তোমাদের কোনো প্রাধান্য দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি।